বাজার থেকে মাংস নিয়ে আসলেই তো এরকম তেল হাড় চর্বি দিবেই। তো আমি কি করি, এরকম হাড় তেল চর্বিগুলো বেছে রেখে দেই অন্য কোনো দিন রান্না করার জন্য। তো যেহেতু আমার ছেলে আছে, ওর কথা মাথায় রাখতে হবে, সেজন্য আমি 2-4 পিস মাংস রেখে দেই যাতে করে ও খেতে পারে। তো যেই কথা সেই কাজ, আজকে আমি লাউ দিয়ে এই মাংস তরকারিটা রান্না করব। আসলে মাংস না, মাংসের আর কি তেল হাড় চর্বি দিয়ে লাউ রান্না করব। কলিজা ঠান্ডা করার মতো একটা তরকারি, লাউ খেলে ভিতরটা ঠান্ডা হয়ে থাকে। তো এই তো আমি রাইস কুকারের মধ্যে একেবারে সব মশলাপাতি দিয়ে হাড় তেল চর্বিগুলো সুন্দর করে কষিয়ে নিলাম। এর ফাঁকে আমি লাউটা কেটে এখন ধুয়ে নিচ্ছি, আর একটু কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে, এখন লাউটা দিয়ে দিব। লাউটা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। ঢেকে দিলেই কিন্তু পানি ছেড়ে দেবে, আর ওই পানিতেই সিদ্ধ হবে, আমাকে এক্সট্রা করে কোনো পানি দিতে হবে না। এই যে তরকারিটা প্রায় হয়ে আসছে, সিদ্ধ হয়েছে, দেখতে সুন্দর হয়েছে। এখন আমি নামিয়ে রাখবো। নামিয়ে রাখার পর এই তো লাউয়ের তরকারির অবস্থা। মা আর আমার শাশুড়ি বলতো যে লাউয়ের তরকারির মধ্যে একটু ঝাল লবণ কম করে দিতে, তাহলে নাকি খেতে আরও বেশি মজা হয়। তো সেজন্যই আর কি একটু ঝাল লবণটা কম করে দিয়েছি। তারপর হলুদও নাকি পরিমাণ মতো দিতে হয়, বেশি হলুদ দিলে নাকি কালারটা নষ্ট হয়ে যায়। তো যাই হোক, ওই রকম করে রান্না করার চেষ্টা করেছি। আর আজকে দুপুরে আরেকটি সুন্দর একটি তরকারি ছিল, সেটা তেতো ছাড়া করল্লা ভাজি। তো আমি এভাবে করল্লা ভাজি করলে আঙ্গুল চেটেপুটে খেতে হবে, অনেক মজা হয় এই করল্লা ভাজিটা। দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতে তো আরও বেশি মজা হয়েছে, একদম তেতো হয়নি। তো আমি এই করল্লা ভাজিতে শুটকি অ্যাড করেছি, শুটকি দিয়ে খেতে কিন্তু ভালো লাগে। হালকা হালকা একটু ঝোল করতে চেয়েছিলাম, তো যেহেতু লাউয়ের ঝোল আছে সেজন্য আর ঝোল করিনি। তবে করল্লা ভাজি কিন্তু এই গরমে খেতে হয়, আসলে তিতা নাকি খেতে হয় এই গরমের মধ্যে, তাহলে নাকি শরীর ভালো থাকে, আমার শাশুড়ি বলতো। তো সেজন্য আমরা প্রায় করল্লা খাচ্ছি, তার সঙ্গে লাউ খাচ্ছি, যাতে ভেতরটা ঠান্ডা থাকে। অনেক গরম পড়েছে, তো কোথাও কোথাও এত বৃষ্টি হচ্ছে আর এত বন্যা হচ্ছে, আবার দেখেন এখানে এত রোদ এত গরম। তো যাই হোক, আমার তো রান্না বান্না শেষ হয়েছে, খেতে বসেছি। তো 2টা তরকারি কিন্তু অনেক ভালো হয়েছে। তো আপনাদের কাছে একটা অনুরোধ, ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।